বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া নামে জানা যায়। অক্ষয় অর্থাৎ যার ক্ষয় নেই, যার অর্থ চিরন্তন। তাই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে অনেকেই অনেক শুভ কার্যের শুভারম্ভ করেন। যারা পহেলা বৈশাখের এই বিশেষ দিনে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা অর্চনা করতে পারেন না, তারা অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে নিজ নিজ ব্যবসা প্রতিষ্ঠানে তথা নিজ গৃহে সিদ্ধিদাতা গণেশ ভগবানের পূজা অর্চনা করেন। শুধু তাই নয়, অনেকেই এই বিশেষ দিনে অনেক শুভ কার্যের শুভারম্ভ করেন। দর্শক বন্ধুরা, আজকের এই বিশেষ পর্বে আলোচনা করতে যাচ্ছি 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া ব্রতের সময়ক্ষণ নিয়ে। তার সঙ্গে আলোচনা করব এই বিশেষ দিনের শুভ সময় এবং শুভকর্ম নিয়ে। ওই বিশেষ দিনে কি কি শুভকর্ম করা যাবে এবং শুভ কাজের শুভ সময়ক্ষণ নিয়ে আলোচনা করব, তাই অবশ্যই সঙ্গে থাকবেন। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনে ব্রত উপবাস এবং গরিব দুঃখী বা প্রয়োজনীয় ব্যক্তিদের মধ্যে দান করলে তার অক্ষয় পুণ্যফল প্রাপ্ত হয়। তাই এই দিনে চেষ্টা করবেন আপনার সুযোগ সামর্থ্য অনুসারে দান দক্ষিণা করার। নতুন আশা, নতুন সূচনা এবং সমৃদ্ধির উৎসব অক্ষয় তৃতীয়া ব্রতম, এবং এই বিশেষ দিনটির কিছু তাৎপর্যপূর্ণ ঘটনা নিয়ে আলোচনা করব, তারপর সময়ক্ষণ নিয়ে আলোচনা করব। অবশ্যই সঙ্গে থাকবেন। সর্বপ্রথম বলে রাখি, অক্ষয় তৃতীয়াকে শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী নামেও জানা যায়। মান্যতা আছে যে অক্ষয় তৃতীয়াতেই পালন হয় বিষ্ণু ভগবানের ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম অক্ষয় তৃতীয়াতেই জন্মগ্রহণ করেছিলেন, যিনি ঋষি জামদগ্নি এবং মাতা রেণুকার পুত্র। অক্ষয় তৃতীয়ার দিনেই কঠোর তপস্যার মাধ্যমে রাজা ভগীরথ মাতা গঙ্গাকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। অক্ষয় তৃতীয়া তিথিতেই দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়েছিল। মান্যতা আছে অক্ষয় তৃতীয়া তিথিতেই মহর্ষি বেদব্যাস থেকে মহাভারতের কাহিনী শুনে তা লিখতে শুরু করেছিলেন সিদ্ধিদাতা গণেশ ভগবান। অক্ষয় তৃতীয়া তিথিতেই কুবের ভগবানের তপস্যায় সন্তুষ্ট হয়ে দেব আদিদেব মহাদেব কুবের ভগবানকে ধন এবং ঐশ্বর্যের বর প্রদান করেছিলেন। তাই অক্ষয় তৃতীয়াতে বৈভব লক্ষ্মীর পূজা অর্চনা করা হয়। অক্ষয় তৃতীয়াতেই 4 ধামের যাত্রা শুরু হয়। 4 ধাম, এবং এই 4 ধামের নাম অনেকেই জানেন, তাও বলে দিচ্ছি: যমুনেত্রী, গঙ্গোত্রী, বদ্রীনাথ এবং কেদারনাথ। এই 4 ধামের কপাট খোলা হয় তথা এই 4 ধামের যাত্রা শুরু হয়। ভগবান জগন্নাথ দেবের রথযাত্রার রথ নির্মাণের কাজ এই দিন থেকেই শুরু হয়। শ্রীধাম বৃন্দাবনের বাঁকেবিহারী মন্দিরে অধিষ্ঠিত ভগবান শ্রীকৃষ্ণের শ্রীচরণের দর্শন এই দিনেই প্রাপ্ত হয়। এই অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনটিতেই মহাভারতের যুদ্ধ সমাপ্ত হয়েছিল। সম্পূর্ণ সৃষ্টির রচয়িতা প্রজাপিতা ব্রহ্মাদেবের পুত্র ভগবান অক্ষয় কুমারের আবির্ভাব এই অক্ষয় তৃতীয়াতেই হয়েছিল। অক্ষয় তৃতীয়াতেই ভক্ত সুদামা ওনার বাল্যসখা ভগবান শ্রীকৃষ্ণের দর্শন প্রাপ্ত করেছিলেন। অক্ষয় তৃতীয়াতেই দ্রৌপদীর প্রার্থনায় সাড়া দিয়ে অদৃশ্য হয়ে রাজসভায় অনন্ত বস্ত্র প্রদান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটি স্বয়ংসিদ্ধ, যে কোনো কাজের শুভারম্ভ এই দিনে করা যেতে পারে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া ব্রতের সময়ক্ষণ, তৃতীয়া তিথি কখন শুরু হবে এবং কখন শেষ হবে। তার সঙ্গে শুভ মুহূর্ত জানতে সঙ্গে থাকুন। দর্শক বন্ধুরা, 2024 সালে 1431 বঙ্গাব্দে অক্ষয় তৃতীয়া ব্রতম পালিত হবে 27 বৈশাখ 1431 বঙ্গাব্দ 10ই মে 2024 ইংরাজি শুক্রবার প্রাতঃ 5:44 পর্যন্ত থাকছে দ্বিতীয়া তিথি। তারপর শুরু হয়ে যাবে তৃতীয়া তিথি, এবং তৃতীয়া তিথি থাকবে ওই দিনই, অর্থাৎ 27 বৈশাখ 1431 বঙ্গাব্দ 10ই মে 2024 ইংরাজি শুক্রবার শেষ রাত্রি
4:49 পর্যন্ত থাকবে তৃতীয়া তিথি। রোহিণী নক্ষত্র থাকবে দুপুর 12:33 পর্যন্ত। তারপর মৃগশিরা নক্ষত্র এবং অতিগণ্ড যোগ থাকবে দুপুর 2:05 পর্যন্ত এবং তৈতিলকরণ থাকবে অপরাহ্ন 5:17 পর্যন্ত। এবার শুভকর্ম দীক্ষা এবং অমৃত যোগ থাকবে সকাল 6:48 পর্যন্ত, আবার সকাল 7:40 থেকে সকাল 10:16 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার দুপুর 12:52 থেকে দুপুর 12:52 থেকে দুপুর 2:34 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার বিকেল 4:18 থেকে সন্ধ্যা 6:04 পর্যন্ত থাকবে অমৃত যোগ। আবার রাত্রি 7:30 থেকে রাত্রি 8:58 পর্যন্ত থাকবে অমৃত যোগ এবং সকাল 5:44 থেকে শেষ রাত্রি 4:49 পর্যন্ত অক্ষয় তৃতীয়া ব্রতম উপলক্ষে স্নান দান পূজাপাঠ আদি করা যাবে। সত্য যুগাব্দা স্নান দান আদি এবং অনধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা, শ্রী শ্রী ধূমাবতী দেবীর আবির্ভাব, শ্রী শ্রী পরশুরাম জয়ন্তী, শ্রী শ্রী পরশুরাম দেবীর আবির্ভাব, কেদার বদ্রী যাত্রা এবং সকাল 5:45 গতে দুপুর 12:33 পর্যন্ত রোহিণী নক্ষত্রযুক্ত বৈশাখী শুক্লা তৃতীয়া তিথিতে স্নান দানে অক্ষয় এবং অনন্ত পুণ্যফল প্রাপ্ত হয়। অন্নদান সহিত জলপূর্ণ ঘট দানে সূর্যলোক গমনের ফল প্রাপ্ত হয়। তৎসঙ্গে দেবাদিদেব মহাদেব, মাতা গঙ্গা সহিত কৈলাস, হিমালয় এবং ভগীরথ পূজা, তৎসঙ্গে শ্রী শ্রী বিষ্ণু পূজা এবং ব্রাহ্মণদের জবদান করা কর্তব্য। তবে এই দিনে যাত্রা নাস্তি, কারণ ত্রিস্পর্শ। তবে যদিও ত্রিস্পর্শকালে বিশেষ যাত্রা করা অনুচিত, তথাপি ত্রিস্পর্শকালে স্নান দানে সহস্রগুণ ফল প্রাপ্ত হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের জন্য এ পর্যন্তই। সময়সূচি সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, চেষ্টা করব অতি সত্বর কমেন্টের উত্তর দিয়ে দিতে। তবে যদিও ত্রিস্পর্শ, তথাপি বলে রাখি অক্ষয় তৃতীয়া দিনটির বিশেষ ধার্মিক মাহাত্ম্য আছে। তাই এই দিনে চেষ্টা করবেন অন্তত প্রয়োজন থাকা ব্যক্তিদের মধ্যে আহার্য বস্তু দান করার। অক্ষয় তৃতীয়ার এই বিশেষ দিনটি আপনাদের সকলের ভালো কাটুক, আপনাদের সকলের ভালো হোক, মঙ্গল হোক, সবাই আনন্দে থাকুন, এই প্রার্থনা করেই শেষ করছি আমাদের আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।